মণ্ডলের রচিত এই প্রত্যাঘাত কবিতাটি একদিকে যেমন কলকাতার ডাক্তারি পড়ুয়া অকাল মৃতা তরুণীর প্রতি শ্রদ্ধাঞ্জলি, তেমনি তার হত্যাকারী নরপশুদের ঘৃণিত কার্যের বিরুদ্ধে জনমানসে প্রতিরোধ গড়ে তোলাও কবিতাটির আরেকটি উদ্দেশ্য, যাতে সমাজে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং কোনো পশু যেন অকালে ঝরে না যায়। কবিতাটি আবৃত্তির মাধ্যমে কবির প্রতিবাদের দোসর হতে পেরে আমি ধন্য। ব্রাহ্ম মুহূর্ত পরে অভিশপ্ত করুণ প্রভাতে নিভে গেল দীপখানি, আলো নিয়ে জ্বলেছিল আঁধার ঘোচাতে। সারা রাত নিষ্ঠা ভরে আরতে সেবা করি, ক্লান্ত হরিণীর মতো নিদ্রামগ্ন হয়ে ছিল শুয়ে এক কোণে ক্লান্তি দূরিবারে। সহসা উন্মাদ নেকড়ে কোথা হতে আসি, ঘ্রাণ লয়ে নাসিকায় মিটাইতে পৈশাচিক কামনা বাসনা। বিষাক্ত নখর দন্ত করি প্রসারিত, বিশাল বক্ষ বাহু শ্লাঘায় স্ফুরিত, ঝাঁপ দিয়া গ্রাসে মৃগে চার অঙ্গ দিয়া। অসহায় হরিণী সর্বশক্তি দিয়া পারিল না বাঁচাতে নিজেকে, ছিঁড়ে ফেলে নাগপাশ কঠোর বন্ধন। ব্যর্থ প্রয়াস করে ঘৃণ্য কিছু কাল, পতঙ্গের সংগ্রাম যেন ছিন্ন করা উর্ণ নাভজাল। নেকড়ে নখর দন্তেন শংস আঘাতে কোমল এনের দেহ রাঙায় শনিতে তৃপ্ত করিল তার উদগ্র বাসনা। অসংখ্য ক্ষত চিহ্ন দেহ পরে খণ্ডিত অস্থিগুলি তনুতে লুকায়, নিথর অর্ধনগ্ন দেহখানি লয়ে কত কথা বলিতেছে নীরবে লুটায়। আজ দেখি সমাজের অসংখ্য গলিতে কত লোক মাতিয়াছে নেকড়ে পালিতে। তুমি আমি যারা সব হরিণের দলে, নীরবে সুপ্ত থাকা তাদের কি চলে? জাগো সবে যত আছো হরিণ হরিণী, উচ্চ করি তীক্ষ্ণ শৃঙ্গ হও ধাবমান, বৃদ্ধ করি নেকড়ে দেহ করহ প্রমাণ। ঐক্যবদ্ধ জলবিন্দুর প্রবাহিত গতি, প্লাবনের বেগে লয় ভীষণা মূরতি। পাহাড় ভাঙিতে পারে ভেঙে ফেলে বাঁধ, কামান স্তব্ধ করে জনতার প্রবল নিনাদ। বিভাজিত হয়ে সবে খণ্ড ক্ষুদ্র দলে, লাঞ্ছিত হয়েও না আর প্রতি পলে পলে। মধুকর পুঞ্জ কিবা ভৃঙ্গরোল ঝাঁক, শত্রুরে আঘাত হানে বিনাশিতে যথা। সুজন জাগ্রত হও কুজনে নাশিতে, বঙ্গভূমি জুড়ে সবে কাঁদিছ যে যেথা।